বাংলাদেশ ষড়ঋতুতে, তবে আমি এখন আছি ফ্রান্সে। ফ্রান্স 4টি ঋতু, তার মধ্যে এখন বসন্তকাল। আর এই বসন্তকালে প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন ছোট ছোট গ্রামগুলোতে বেসরকারি উদ্যোগে তৈরি করা হয় টিউলিপ বাগান। আমি এমন একটি বাগানে যেটি প্রাইভেটভাবে তৈরি করা হয়েছে। এখানে ঈদের পরবর্তীতে বাংলাদেশি প্রবাসী ছাড়াও বিভিন্ন দেশের পর্যটকরা হাজির হয় এই সুন্দর টিউলিপ বাগান উপভোগ করতে। আজ কথা বলবো এই টিউলিপ নিয়ে, থাকুন আমার সাথে। এখানে 3টি কাউন্টার রয়েছে ফুল বিক্রির জন্য। তারা বললো যে 1000-এর উপরে দর্শনার্থীরা আসে এবং তারা ফুলগুলো খুব স্বল্প মূল্যে নিয়ে যায়। এবং এখানে সবাই দেখেন সারিবদ্ধভাবে ফুলগুলো তুলেছে এবং এখানে সেইগুলো প্যাক করে তারা নিয়ে যাবে। Because that's so beautiful. You have mountain, you have clouds, a beautiful scene, and we can. I am looking for voluntary. Find the flower for The therapy. অনেক ধরনের ফুল দেখতে পেরেছি, অনেক খুশি হয়েছি দেখে। এই ফুলটা আমার পছন্দ, কিন্তু তারপরে মানুষরা হচ্ছে যেখানে থাকে ওরা দিয়ে নেয়, ছিঁড়ে ফেলে, ভালো না। আমরা পরিবার নিয়ে বেড়াতে এসেছি টিউলিপ বাগানে। এইটা আসলে খুবই অল্প সময়ের জন্য, 10 থেকে 15 দিন এই ফুলের স্থায়িত্ব থাকে। তো যারা প্যারিসে থাকেন, ফ্রান্সের আশেপাশে থাকেন, তারা অবশ্যই এটা নিয়ে আগে থেকে প্ল্যান করতে হবে। ফার্স্ট টাইম এখানে এসেছি, আর ইচ্ছা আছে পরবর্তীতে আবার আসবো ফ্যামিলি নিয়ে। এত সুন্দর একটা জায়গা আসলে কারোরই মিস করা উচিত না। ফুলের পাশাপাশি আপনি এখানে ফুল চাষ কিভাবে হয় এবং আপনি এখানে কোন কোন জাতের ফুল কোন কোন সিজনে এখানে চাষ করা হয় সেটিরও আপনি বিশদ বিবরণ পাবেন। পাশাপাশি এখানে আপনি ফুল কেনার সাথে আপনি এখানে ফুলের চারাও নিতে পারবেন। আহসান হাবিব, চ্যানেল 24।